আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ। আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো অভিযুক্ত ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় ঘোষণা করেন। তিনি সঞ্জয় রায়কে জানিয়ে দেন তার অপরাধ প্রমাণিত। সাক্ষীদের বয়ান এবং সিবিআইয়ের তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান বিচারক। আগামী সোমবার বেলা 12:30 নাগাদ আবারও এজলাস বসবে। ওই দিন সঞ্জয়, তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারপতি। তারপর দুপুরে সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে। শনিবার বেলার দিকে প্রেসিডেন্সি জেল থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। রায় ঘোষণার পরেও বারবার তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। তবে সঞ্জয় যে দোষী আদালত তা জানিয়ে দিয়েছে। এখন জল্পনা শুরু হয়েছে তার সম্ভাব্য শাস্তি নিয়ে। সঞ্জয়ের কি শাস্তি হতে পারে শনিবারই বিচারক তার ইঙ্গিত দিয়ে রেখেছেন। কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সঞ্জয়কে তা শোনান বিচারক। তারপর তাকে জানানো হয় যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তাকে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরে নির্যাতিতার বাবা এবং মা বিচারকের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে নির্যাতিতার পরিবার সহ অনেকেই বলছেন আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় তিনি অর্থাৎ সঞ্জয় একা নন, একাধিক ব্যক্তি জড়িত। তাদেরও যদি শাস্তি হতো তাহলে ভালো হতো। কেউ কেউ আবার বলছেন সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে। আরজি কর কাণ্ডের রায় শুনে শনিবার আদালতে নতুন কথা বললেন সঞ্জয়। রায় ঘোষণার পরে নিজের গলার যে রুদ্রাক্ষের মালা, সেই মালার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, এই মালা পরে কি আমি এই অপরাধ করব? সেখানেই থামেননি সঞ্জয়। বিচারকের উদ্দেশ্যে বলেছেন, আমি ওখানে কিছু করলে আমার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত, আমাকে পুরো ফাঁসানো হচ্ছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? এই মামলায় এর আগে রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি। সঞ্জয়ের গ্রেপ্তারির পরেও ওই মালার কথা বলা হয়নি। এমনকি সিবিআইয়ের চার্জশিটেও তেমন কিছু নেই। নির্যাতিতার পরিবারের আইনজীবী এ প্রসঙ্গে বলেন, এর আগে কখনো রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি। ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আগেই এর কথা জানানো উচিত ছিল। আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও দ্বন্দ্ব এবং বিতর্ক এখনো রয়ে গিয়েছে। অনেকেই এখনো বলছেন সঞ্জয়কে আসলে বলির পাঠা করা হয়েছে, আদৌ তিনি অপরাধী নন। সঞ্জয় নিজেও শনিবার আদালতে সেই একই দাবি করেছেন। আবার নির্যাতিতার বাবা মায়ের মতো অনেকে বলেছেন সঞ্জয়ের পাশাপাশি আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। পরিবারের তরফে আদালতে ওই ঘটনার আরও নিখুঁত তদন্তের দাবি করা হয়েছে। প্রথম থেকেই আরজি কর আন্দোলনের পুরোভাগে দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের। আদালতের রায় ঘোষণার পর তারা পুরোপুরি খুশি হতে পারছেন না। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, সঞ্জয় একা নন, আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের শাস্তি হলেই বিচার মিলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হওয়া নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে। এবং সোমবার কি রায় আদালতের পক্ষ থেকে আসে, কি শাস্তি তার হতে পারে তা নিয়েও সর্বোচ্চ আমরা চোখ রাখার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব সেই প্রতিবেদনও।